নমস্কার শ্রোতা মণ্ডলী, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীক সম্বন্ধে সকলেই জানেন। প্রতীকটির বিবরণ হলো জলের ঢেউ, তাতে ফোঁটা পদ্ম, মাঝে একটা হাঁস, পেছনে উদীয়মান সূর্য, আর এই পুরো ছবিটাকে ঘিরে আছে একটা সাপ। সবাই এটাও জানেন যে এটা স্বামীজির নকশা করা এবং আঁকা। এই প্রতীকের উৎপত্তির বিবরণটা হলো, স্বামীজি 1900 খ্রিস্টাব্দের জুলাই মাসে ডেট্রয়েট থেকে নিউ ইয়র্কে ফিরে এসেছেন। একদিন তিনি সকালের জলখাবার খাচ্ছেন। এমন সময় মুদ্রাকর শ্রীযুক্ত হেনরি ভন হেগেন এসে বললেন, বেদান্ত সমিতির একটা সার্কুলার ছাপা হচ্ছে, তাতে কোনো প্রতীক থাকলে ভালো হয়। এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? স্বামীজি সঙ্গে সঙ্গে একটা খাম ছিঁড়লেন এবং ভেতরের পরিষ্কার জায়গাটায় এই প্রতীকটা এঁকে তাকে দিয়ে বললেন, এটা মাপ মতো এঁকে ছাপিয়ে দিন। হেগেন নকশা আঁকতে জানতেন, তাই তিনি স্বামীজির তৈরি নকশাটা ঠিক মতো এঁকে ছাপিয়ে দিলেন। এখন এই প্রতীকের অন্তর্নিহিত ব্যাখ্যাটা দিই। যদিও এটা সকলেরই জানা, তবুও আমার মনে হয় এই অর্থটা না দিলে লেখাটা বেমানান হয়ে যায়। ঢেউ সমেত জলাশয়ের জল হলো কর্মযোগের প্রতীক, ফোঁটা পদ্ম ফুল হলো ভক্তিযোগের প্রতীক, উদীয়মান সূর্য হলো জ্ঞানযোগের প্রতীক, আর এই পুরো ছবিটাকে ঘিরে থাকা সাপের ছবিটা হলো কুলকুণ্ডলী অর্থাৎ যোগের প্রতীক। সবশেষে এই ছবির মাঝখানের হাঁস হলো পরমাত্মার প্রতীক। সবটা নিয়ে এই লোগো বা প্রতীকের অর্থটা হলো, এই 4 যোগের মাধ্যমেই পরমাত্মা লাভ করা যায়। তথ্যসূত্র যুগনায়ক বিবেকানন্দ, 3য় খণ্ড, লেখক স্বামী গম্ভীরানন্দজি। আশা করছি যে আমার এই ভিডিওটা শুনে আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।